ঈশ্বরকে জীবনে রাখো। আমরা যাদের চলবো, যেভাবে গাছ জলের কাছে থাকে, তার শেকড়টা জলের কাছে থাকে। জানেন, এখানে যত বড় বড় গাছ আছে, অনেক গভীরে তাদের মূল শেকড়টা গেছে, একদম জলের কাছে ডুবে আছে। সেখান থেকে কি করছে? জল টানছে, আর সে সবুজ হয়ে দাঁড়িয়ে আছে। যে গাছ জল পাবে না, সে সবুজ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। ঠিক যার মন আজ ঈশ্বরের কাছে লেগে আছে, সেও কিন্তু সবুজ হয়ে দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া। সবুজ হয়ে সে গাছের মতো সে দাঁড়িয়ে থাকবে। ঠিক সময়ে সে ঠিক সময়ে সময়ে তার জীবনে যে জিনিসটার প্রয়োজন, ঈশ্বর সেটা জুগিয়ে দেবেন। ঈশ্বর সেটা জুগিয়ে দেবেন। যে সময়ে তোমার যেটা প্রয়োজন, সেই সময় ঈশ্বর তোমাকে দেবে। তুমি যদি আগে বলো, প্রভু আমার আগে সব কিছু দিয়ে দাও, আগে প্রভু তোমাকে সব কিছু দেবেন না। হালেলুয়া। আমি এক দুজনকে জিজ্ঞাসা করব, আমি প্রচারের পর আপনি কিভাবে শুনছেন। আমি যাদের যাদের উপরে আমার চোখ গেছে, আমি তাদেরকে এক দুটো কথা আমি জিজ্ঞাসা করবো যে আপনি কিভাবে শুনেন। কারণ এটা নতুন বছর আমি শুরু করেছি, ওখান থেকে একটা দুটো করে আমি আপনাকে জিজ্ঞাসা করবো। কারণ আমি এতক্ষণ যে প্রভু দাসে আমি আপনার কাছে প্রচার করছি, যে আপনি শিখছেন কি শিখছেন না, নাকি কোন দিকে আছেন, আমি জিজ্ঞাসা করবো। হালেলুয়া। তাহলে আমরা কি শিখছি? নোংরা সম্পর্কের সম্বন্ধে শিখছি না। সম্পর্ক করকম না, দুরকম। একটা ভালো সম্পর্ক, একটা হচ্ছে খারাপ সম্পর্ক। একটা খারাপ বিশ্বাসী আর একটা হচ্ছে ভালো বিশ্বাসী। হালেলুয়া। একটা খারাপ বিশ্বাসী আর একটা হচ্ছে ভালো বিশ্বাসী। খারাপ বিশ্বাসী কে না, যে নোংরা সম্পর্ককে জীবনে নিয়ে প্রভুতে চলতে থাকে, সে হচ্ছে খারাপ বিশ্বাসী। আর ভালো বিশ্বাসী কে, যে নোংরা সম্পর্ককে জীবন থেকে সরানোর জন্য চোখের জল ফেলে, রগড়ায়, সেটাকে ছেড়ে দেয়, আর ভালোটাকে নেওয়ার আশা রাখে, সেটা হচ্ছে ভালো বিশ্বাসী। হালেলুয়া। যে সব কিছু ছাড়তে রাজি, প্রভুকে ছাড়তে রাজি নয়। আমেন। তো যখন ওখানে আমরা কাজ করছিলাম, আমি কাজ খুঁজতাম, যে কাজ আমাকে রবিবার দিন আমাকে মণ্ডলী যেতে বাধা দেবে না, সে কাজ আমি করব। আর যে কাজ আমাকে মণ্ডলীতে যেতে আমাকে বাধা দেবে, সে কাজ কিন্তু আমি করব না। যদি আপনি ঈশ্বরের জন্য চিন্তা করবেন, তো ঈশ্বর আপনার জন্য চিন্তা করবেন। যারা ঈশ্বরের জন্য চিন্তা করে না, কোনো দিন ঈশ্বর তাদের জন্য চিন্তা করবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি লিখে রাখুন আজকের প্রচার আর ডেট, আর আপনার জীবনে আপনি মিলিয়ে নেবেন এই কথাটা। আপনি কোনো দিনও সন্তুষ্ট হতে পারবেন না যদি আপনি পবিত্র দিনকে অপবিত্র করছেন। কোনো দিনই হতে পারবে না। কোনো বিশ্বাসই হতে পারবে, সে গরিব হোক বা অমির হোক। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি এখন খুব চতুর চালাক, রক্ত জোরে সবকিছু করে নেবেন, তো এখন করে নিন না, ঠিক 40-45-এর পর আপনি বুঝতে পারবেন। আর আপনার পর আপনার ছেলের জীবন থেকে যে আপনি ভুলগুলো করেছেন, সেই সাইড এফেক্ট আপনার ছেলের জীবন থেকে আপনাকে সহ্য করতে হবে, আপনাকে ধাক্কা বহন করতে হবে। কেন জানেন? কারণ আপনি যেভাবে ঈশ্বরকে দুঃখ দিয়েছেন, সেই দুঃখ কিন্তু আপনাকে জীবনে এইখানে আপনাকে ঈশ্বর পাইয়ে দেবে। সেখানে তো একটা আলাদা আছে, এখানেও আপনাকে ঈশ্বর বুঝিয়ে দেবে। হালেলুয়া। যারা ঈশ্বরের পবিত্র দিনকে অপবিত্র করে না, বাইবেলের মধ্যে লেখা আছে, তারা কোনোদিন সুখী হবে না, কোনোদিন সুখী। আজ আপনি 200 টাকা ইনকাম করতে গেলেন, তো করছেন 200 টাকা ইনকাম আজ করতে গেলেন, আপনার 1000 টাকা খরচা হয়ে যাবে। আমি আপনাকে বলে দিচ্ছি, 1000 টাকা আপনার পয়সা আপনার চলে যাবে। খ্রিস্ট, এক ভালো খ্রিস্ট হতে গেলে, ভালো বিশ্বাসের জীবন হতে গেলে, আপনাকে রবিবার দিন আপনাকে প্রভুর কাছে যেতেই হবে। সেইটা প্রভুর অর্ডার। প্রভু সেদিন উনি নিজে স্বয়ং তিনি মণ্ডলীতে আপনাকে দেখতে চান। হালেলুয়া। আর আপনি এই একটা বছর আপনি ঈশ্বরের দিনকে না অ্যাবসেন্ট করে, না কামাই করে, স্বর্গে থেকে প্রভু আসছেন এখানে আপনাকে আশীর্বাদ করার জন্য। আর আপনি বলবেন আমি এটা বিজি, সেটা বিজি। হ্যাঁ, খুব আর্জেন্ট বিজি, খুবই, মানে না গেলে আর হলো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেটা ম্যানেজ করা যেত, সেটা ম্যানেজ করা যায়। কিন্তু আপনি ম্যানেজ করছেন না, সেটা করছেন। কোনো দিন আপনার জীবনে উন্নতি হবে না। আপনি একটা খারাপ বিশ্বাসের মতো জীবন ব্যতীত করে চলে যাবেন। একদিন মারাও যাবেন আপনি, একদিন সব শেষ হয়ে যাবে, আপনি ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। বুঝতে পারছি? হালেলুয়া। আর প্রভুতে চলার পথে আপনার জীবন বরবাদ হয়েছে, আপনার পরিবার বরবাদ হয়েছে, আপনার অর্থ বরবাদ হয়েছে, এটাও আমি আপনাকে বলে দিচ্ছি, ঈশ্বর আপনার জীবনে কয়েক গুণা ফিরিয়ে দেবে। হালেলুয়া। কয়েক গুণা ফিরিয়ে দেবে ঈশ্বর আপনার লাইফের মধ্যে, কয়েক গুণা ফিরিয়ে দেবে। ক্রিসমাসের সময় একটা দোকানে আমি পোশাক কিনতে যাই।
আমি যে ক্রিসমাস, এবার গেল ক্রিসমাস আমি পোশাক কিনিনি, আমার যে পোশাকগুলো ছিল সেগুলো নিয়ে আমি মানিয়েছি। ঈশ্বর আমায় শিখিয়েছে যে তুই কিনবে না, এবার এইটা নিয়ে চল। আমি আমার পোশাক কিনতে গিয়ে আমি ভাবলাম 10-12-13 হাজার টাকা আমি আমার জন্য রেখেছিলাম যে ভালো কিছু পোশাক আমি কিনবো ক্রিসমাসে, বড়দিনে দুটো পোশাক। পোশাক কিনতে গিয়ে দেখছি যে একটা কাপড়ের লাট পড়ে আছে। কাপড়ের লাট দেখে আমার পছন্দ হয়ে গেল যে আমি আমার জন্য কিনবো না ক্রিসমাস, কারণ ক্রিসমাস মানে তো হচ্ছে অপরকে দেয়া। তো এবারে ক্রিসমাস আমি এটা দিয়ে আমি করি, কেননা এই কাপড়গুলোকে নিয়ে গিয়ে আমার চার্চের কিছু বিধবা মহিলাদের করে আমি দিই, এটাই আমার জন্য বড় ক্রিসমাস হবে। আর আমি 12-13 হাজার টাকা বিল করে সেই কাপড় আমি নিয়ে নিলাম আমার পোশাকের পয়সায়, আর নিয়ে এসে মণ্ডলীর মধ্যে যারা যারা বিধবা ছিল কিছু কিছু জন তাদের আমি দিয়ে দিলাম ওখানে এখানের মধ্যে। এটা হচ্ছে আমার ক্রিসমাস। হালেলুয়া, বড়দিন। কারণ প্রভুর জন্য তুমি করবে তো প্রভু তোমার জন্য করবে। হালেলুয়া, ঈশ্বর তোমার জীবনের জন্য করবে। তো এই জন্য আমার প্রিয়, আমাদের ঘরে মনে রাখতে হবে যে ধর্মী কোনোদিনই সে নোংরা সম্পর্ককে জীবনে নিয়ে কিন্তু চলবে না, কোনোদিনই চলবে না। ধর্মী লোক কোনোদিন সে নোংরা সম্পর্ককে নিজের জীবনে রাখবে না, সরানোর চেষ্টা করবে, সেখান থেকে নিজেও কিন্তু সরার চেষ্টা করবে। কিন্তু যে খারাপ বিশ্বাসী সে খারাপগুলোকে নিয়েই থাকবে, আর আমাদের বিশ্বাসীদের মাঝখানে এসে থাকবে। এই জন্য দেখবেন অনেক সময় তাদের বাইবেলের মধ্যে লেখা আছে ধর্মীরা, পাপীরা ধর্মীদের মাঝখানে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে পারবে না। এক যে ভালো বিশ্বাসী নয়, আপনি তাকে বসে থাকতে কেন আরাধনা করতে বলুন, 1 ঘন্টার পর 2 ঘন্টার পর না সে ঝিমিয়ে যাবে, তার মন অন্যদিকে চলে যাবে। কিন্তু যে একজন ভালো বিশ্বাসী না, সে বসে শুনতেই থাকবে, কারণ তার মধ্যে খিদে আছে। আর খিদে থাকলে সে কি করবে, ভাতের উপরে হাত রেখে রাখবে, সে ভাত কি করবে, খেয়ে শেষ করবে। হালেলুয়া। তো ভালো বিশ্বাসী তার মধ্যে খিদে আছে, সে শুনতেই থাকবে, শুনতেই থাকবে, সে নিতেই থাকবে, কারণ সে ভালো হতে চায়। আর যে খারাপ সে খাবে না, সে ছড়াতে থাকবে, সে সময়কে নষ্ট করতে থাকবে, কারণ তার মন প্রভুতে নেই, তার মন অন্যদিকে আছে। তারপরে লেখা আছে যে একজন ভালো বিশ্বাসী কি করে, ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের কাজের জন্য রাত দিন কি করে সে চিন্তা করে। আর বলছে যে রাত দিন চিন্তা করে ঈশ্বরের জন্য, সে সেই গাছের মতো হবে যার পাতা কোনোদিন শুকায় না, যার ডাল কোনোদিন পড়ে যায় না, যেটা বলা হয় খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। খেজুর গাছ দেখুন, খেজুর গাছের সঙ্গে এক ভালো বিশ্বাসের জীবনকে তুলনা করা হয়েছে। সব গাছের পাতা পড়ে যায় একটা সময়ে, কিন্তু খেজুর গাছের পাতা কিন্তু অবশ্যই থাকে। এই খেজুর গাছের সঙ্গে মানুষের জীবনকে তুলনা করা হয়েছে। কেন জানেন? কারণ অনেক গভীর, সবচেয়ে বেশি গভীরে শুধু খেজুর গাছের শেকড়টাই পৌঁছায়, বেশি পরিমাণ গভীরে অন্য গাছের শেকড় কিন্তু পৌঁছায় না। আর একজন ভালো বিশ্বাসী সে ঈশ্বরের জন্য সবকিছু করতে রাজি। হালেলুয়া, সে সব কিছু করতে রাজি। কিন্তু একজন খারাপ বিশ্বাসী সে তো স্বার্থ নিয়ে আসে, সে তো স্বার্থ নিয়ে চলে, সে তো স্বার্থ বিশ্বাসী। আমি 4 দিনের জন্য প্রভুতে চলবো, আমার লাভের জন্য, যদি আমার এই জগতের লাভ যদি না হয় আমি আর চলবো না, ফের আমি আমার মতো করব। বুঝতে পারছি? বিশ্বাসী এটা নয় আমার প্রিয়। আজ প্রভুতে চলার পথে যদি আপনি মারা যান, আপনি আপনার প্রাণকে পাবেন। যদি আপনি এইখানে প্রভুকে ছেড়ে আপনি নিজের মতো জীবনযাপন করেন, তাহলে আপনি আপনার প্রাণকে কিন্তু হারাবেন। মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট মারতে আসেননি, উনি বাঁচাতে এসেছেন। আমেন। ওই রোগ আসুক না কেন, যত রকমের দুর্ঘটনা আসুক না কেন, এই জগতের মধ্যে যা কিছু আসুক না কেন, সে তাহলেও কিন্তু হাসতেই থাকবে, হৃদয়ে তার আনন্দ থাকবে, সে কিন্তু সুখের মধ্যেই থাকবে। কারণ সে জানে আমার ঈশ্বর আমায় ভাঙতে দেবে না, আমার ঈশ্বর আমাকে সব সময় মজবুত করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। হালেলুয়া। আজ দুঃখ আছে তো কি হয়েছে, কিন্তু প্রভু একদিন এই দুঃখকে সরিয়ে দিয়ে একদিন তিনি আমায় আনন্দে পরিপূর্ণ করে তুলবেন। আমেন। আমার প্রিয়, আনন্দ, সুখ, শান্তি এই সমস্ত কিছু ঈশ্বরের দিক থেকে আসে, আর এটা একটা ভালো কর্মের দ্বারা এটা আমরা আমাদের জীবনে অনুভব করতে পারি। তারপর লেখা আছে সে নিজের ঋতুতে ফলে। নিজের ঋতু মানে ঠিক সময়ে।
একটা সময়, যেমন বাচ্চা একটা সময় থাকে, দুধ খাওয়ার সময় থাকে, একটা ভাত খাওয়ার সময় থাকে, একটা খিচুড়ি খাওয়ার সময় থাকে, একটা মাংস খাওয়ার সময় থাকে। ঠিক খ্রিস্টীয় জীবনের, বিশ্বাসীদের জীবনের, আপনার আমার জীবনের মধ্যে একটা সময় আছে। সেই সময়ে কিন্তু ঈশ্বর আপনাকে কি করবেন? ফল দিয়ে পরিপূর্ণ করবেন, আশীর্বাদ করে পরিপূর্ণ করবেন। হালেলুয়া। তো ঈশ্বরের সময়কেও কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আর যারা ভালো বিশ্বাসী হবে তারা সব কিছু বুঝতে পারবে, তারা সব কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। হালেলুয়া। বুঝতে পারবে এবং জানতে পারবে। তাহলে আমরা অনেক কিছু বাইবেল থেকে আমরা শিখলাম কি মন্দ সম্পর্ক ভালো সম্পর্ককে কি করে? খারাপ করে দেয়। কি করে দেয়? মন্দ সম্পর্ক, অনেক রকমের মন্দ সম্পর্ক আছে। খারাপ কথা বলা, খারাপ দেখা, খারাপ যুক্তি দেওয়া, না, এই সমস্ত কিছু কি করে? ভালো বিশ্বাসী খ্রিস্টের লোকদের করে কি করে? চাপা দিয়ে দেয়। কি করে দেয়? চাপা দিয়ে দেয়। আপনি যে শিখেছিলেন ভালো গুণ, এই ঈশ্বরের বাক্য কি একটা বীজের মতো। ঈশ্বরের বাক্য হচ্ছে বীজের মতো, না? তো এই বীজ কোথায় গিয়ে পড়ছে? হৃদয়ে পড়ছে। তা এই বীজকে আপনাকে আগলে রাখতে হবে, যাতে মন্দ কাজের দ্বারা আপনার এই বীজ চাপা না পড়ে যায়, যাতে এই বীজ মন্দ কথার জন্য চাপা না পড়ে যায়, যাতে এই বীজ মন্দ ব্যবহারের জন্য চাপা না পড়ে যায়। যদি বীজ আপনার মন্দ কাজের দ্বারা যদি চাপা পড়ে যায়, তাহলে সেটা হবে কি করে? হ্যালো, বুঝতে পারছি? হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য হচ্ছে একটা বীজের মতো আমার প্রিয়, যেটাকে আপনাকে হৃদয়ে, যে আপনার হৃদয় আপনি শুনলেন, ধরে আঁকড়ে রাখতে হবে আপনাকে। ঠিক সময়ে এই বীজকে হবে গাছ হবে, মানে ঠিক সময়ে আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদ নিয়ে আসবে। বুঝতে পেরেছি? প্রেজ দ্য লর্ড। ঠিক সময়ে আশীর্বাদ নিয়ে চলে আসবে। প্রভুতে চলছি, সম্পর্ক, আপনি ভালো সম্পর্ক করছেন না, আপনি খারাপ সম্পর্কের সঙ্গে আপনি দিন প্রতিদিন আপনি জড়িয়ে যাচ্ছেন, আপনার জীবনে কি উদ্ধার হবে? আপনি কি এগোতে পারবেন? আপনি কিন্তু আরো কি হবে? পেঁচিয়ে যাবেন আরো। এই জন্য বাইবেল বলছে এতদিনের মধ্যে তুমি সিয়ানা হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু তুমি তো এখনো সে বাচ্চাই হয়ে আছো। কি বলছে বাইবেল? এতদিনে তোমার তো সিয়ানা হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু তুমি এখনো বাচ্চা হয়ে আছো। মানে শরীরের দিক থেকে তো আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আত্মার দিক থেকে বাচ্চা। এত শিখলাম মনে নেই, তার মানে কি? বাচ্চা, ভোলা পান। এত শিখলাম, এত এলাম, এত কিছু করলাম, সেই সব জিনিসগুলো নেই, তার মানে কি? বাচ্চার স্বভাবে। হালেলুয়া। তো ওই দিক থেকে আমরা কি হচ্ছে? বাচ্চার স্বভাবে আমরা জীবনযাপন করছি। তো আজকে আমরা কি শিখলাম? ভালো সম্পর্ক আর খারাপ সম্পর্ক। কোন সম্পর্ক আমরা প্রভুতে নেব? ভালো সম্পর্ক। যদি খারাপ সম্পর্ক আমরা আমাদের জীবনে ধরে রাখি, তাহলে কি হবে? বিশ্বাস নষ্ট হবে, ধার্মিকতা নষ্ট হবে, আপনার আশা ব্যর্থ হবে, আপনার দান দর্শন ব্যর্থ হবে, আপনার সময় ব্যর্থ হবে, আর একদিন আপনি স্বর্গ থেকে বঞ্চিত হয়ে নরকের আগুনের মধ্যে নিজেকে আপনি পড়তে আপনি দেখতে পাবেন। ঈশ্বরের বাক্য দ্বারা আপনাকে, আপনার পরিবারকে আশীর্বাদ করুক। আমেন।